তাই ভগবানকে পাওয়ার জন্য একটা সহজ পন্থা দিয়েছেন আমার দয়াল গৌর সুন্দর। নদী আর চাঁদিনী মাই সেই শচী গর্ভ সিন্ধু কোলালো করে জগন্নাথ মিশ্রের ঘরে তিনি অবতীর্ণ হলেন। কেন বাবা? আমাদের মতন মানুষজনকে মুক্তি দেওয়ার কারণে তিনি দাঁড়ে দাঁড়ে হরিনামের প্রচার করলেন। তাই তো আজকের আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এই যে ধর্ম প্রচার চতুর্প্রান্তে ছড়িয়ে পড়েছে। আপনি ইংল্যান্ড যান, জাপান যান, রাশিয়া যান, ফ্রান্স যান, চীন যান, যেখানেই যান না কেন দেখুন হরিনামের প্রচার হচ্ছে। তারা সবাই হরি বল বলছে, তারা কৃষ্ণ বলে তারা মাটিতে গড়াগড়ি দিচ্ছে। কিন্তু দেখুন আমরা একবারে হরি বল বলার মতন সময়টুকু পাচ্ছি না। আমরা কৃষ্ণ বলে তো নয়নের জল ফেলা দূরের কথা, হরি বলার মতন সময়ই পাচ্ছি না। তাই শুধু ভক্তমণ্ডলী, আপনারা যতটুকু সময় থাকেন একটুকু নীরবতা পালন করে মায়েরা যদি একটু এগিয়ে আসেন বড় ভালো হয়। জয় রাধে। হ্যাঁ, একটু এগিয়ে আসতে হবে, কারণ একটা কথা কি, এখানে হরি নামে মানে শ্রীহরি ভগবান হরি আমার এখানে নেমেছে আপনাদের এই হরিবাসরে। তাহলে ভগবান যখন আপনাদের হরিবাসরে এসেছে, আমরা সবাই ভক্ত ভগবান সবাই একত্রিত হয়ে সবাই একসঙ্গে আজকের আমার প্রভুর সেই গুণকথা সবাই মিলে আস্বাদন করব। তাই আমার দয়াল গৌর সুন্দর তার পারিষদগণ এবং সবাইকে সঙ্গে নিয়ে আজকের হরিনাম করেছি। সুন্দর লালা আমার শচীর দুলা নাচো তো শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা শচীর দুলা কেমন সেজে আছে দেখো দেখো। সুন্দর লালা
আমার গৌর সুন্দর তিনি কলিযুগে অবতীর্ণ হলেন আমাদের মতন পাপী তাপীকে মুক্তি দেওয়ার কারণে। দেখুন আমরা সবাই হরিনাম করব বলে ভাবে এসেছি, আমরা সবাই কথা দিয়েছি, কথা দিইনি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? কোন দিন কথা দিয়েছি মনে পড়ে? সেদিনের কথা মাগো, আমরা সবাই কথা দিয়েছি ভগবানকে। কোন দিন কথা দিয়েছি? কোন দিন জানো? যেদিন আমরা ছিলাম সেই জননী জঠনী, সেই জননী জঠনী থেকে অসহ্য নারীর বন্ধন, কৃমির দংশন, সেই দংশনে সহ্য করতে পারছি না, তখন ভগবানকে কেঁদে কেঁদে ডাকছি, দয়াল হে দয়াময়, হে করুণাময়, এই মাতৃ জঠরে যে আমি আর থাকতে পারছি না, দয়াময় কৃপা করে করুণা করো প্রভু। সেদিন প্রাণ ভরে ভগবানকে ডাকছি। আমাদের অবস্থাটা সেদিন কিরকম ছিল মা? আমাদের পা দুটো ওপরের দিকে আর মাথাটা নিচের দিকে, হেডমুন্ড হয়ে সেদিন ভগবানকে জানাচ্ছি, প্রভু গো, প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সবে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে প্রভু গো, আমি যে আর পারি না দয়াময়, এই অসহ্য যন্ত্রণা আমি থাকতে পারছি না দয়াময়, করুণা করে তুমি আমার কৃপা করো দয়াময়। তোমার চরণে সপে দিলাম আমার দুটি
তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। সেদিন যখন কাতর স্বরে ভগবানকে ডেকেছিলাম, ভগবান এসে বলেছিল, ওরে জীব, কেন কেন এভাবে তুই আমায় ডাকছিস বারবার? দয়াময়, আমি যে আর থাকতে পারি না, দয়াময় করুণা করো, কৃপা করো দয়াময়। সেদিন ভগবান বলেছিল, মর্তের মাটিতে গিয়ে কি করবি? কেন প্রভু? মর্তের মাটিতে তব নাম গুণ কীর্তন করব, যেখানে সাধু সঙ্গ হবে সাধু সঙ্গ করব, বৈষ্ণব সেবা করব, ব্রাহ্মণ সেবা করব, অতিথিদের সেবা করব। কিন্তু যেদিন ভগবানকে কথা দেওয়ার পরে সেই কথাগুলো সব আমরা ভুলে গেলাম। আর ভুলে গিয়ে যেদিন মর্তের মাটিতে আমরা ভূমিষ্ঠ হলাম, ভগবানকে দিয়ত কথাগুলো আমরা সবাই ভুলে গেলাম। আর সবাই ভুলে গিয়ে কি করেছি? আমরা ভগবানের নামও করছি না, তার যেখানে কোনো কথা হচ্ছে সেখানেও আস্বাদন করছি না, বৈষ্ণব সেবা করছি না, বরঞ্চ বৈষ্ণব দেখলে আমরা ব্যঙ্গমা করছি। রাস্তা দিয়ে যখন আমরা বৈষ্ণব মানুষ পথ ধরে চলে যায়, তাদেরকে দেখে আমাদের হিন্দু ধর্মের মানুষজন তারা আমাদের দেখে ব্যঙ্গমা করে। কিন্তু দেখুন, আমরা তো সবাই কথা দিয়েছি যে ভগবানের নাম করব, তাহলে ভগবানের নাম করব বলে এসে যদি ভগবানের নাম না করি, তাহলে তো আমরা দুষ্টুমি করলাম, তাই না? তাহলে আমরা যদি দুষ্টুমি করি, তাহলে আমাদের তো সাজা পেতে হবে। আজকের দেখুন ভগবান আমাদের কেমন ভাবে সাজা দিচ্ছে দেখো। আমরা এই যে মানুষজন এক বিন্দু পথ চলতে গেলে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের যন্ত্রণা, আমার নিজের দুঃখের কথা, যন্ত্রণার কথা যদি কাউকে গিয়ে জানাই, সে তার নিজের দুঃখ কথাগুলোকে আমাদেরকে ঘুরে বলতে থাকে। বলুন তো, একজন কোনো মানুষ সুখী আছে কিনা? একজন কেউ হাত তুলে বলে দিতে পারে যে আমি সুখী? কেউ সুখী নয়। কেন? তাহলে সুখী কারা? একমাত্র সুখী তারা যারা ভগবানকে শ্রীমতী রাধারানীর মতন ভালোবাসতে পেরেছে। একমাত্র তারাই সুখী হয়। আমরা মানুষ হয়ে ভগবানের নাম করি না। আমি আমার কথা একটা বলছি, তুলে ধরছি। আমার বাড়ির সম্মুখে একটি বট অসুস্থ গাছ আছে। আমার যে মতিলাল বাবু এসছেন, উনি আমার বাড়িতে গেছেন, দেখে এসছেন। আমার বাড়ির ঢোকার ঠিক একদম ডান পাশে বট অসুস্থ গাছ। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে আমি বসে বসে কাঁদি সেই বট অসুস্থ গাছটাকে দেখে। কেন জানো? ওটা মানুষের নাম করি না, আমরা মানুষের হরি নাম করতে পারি না। আমার বাড়ির সামনে যে বট এবং অসুস্থ বৃক্ষটা আছে না, ওখানে কয়েকটা পাখি থাকে। সেই পাখিগুলোর নাম হচ্ছে হলুদ বনি পাখি। দেখেছেন? যার গায়ের রংটা কিছুটা হলুদ এবং কালো দেওয়া। সেই পাখিগুলো কি করে জানো? সকাল হলেই তারা বলে কি জানো? তারা বলে কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। আর যখনই তারা কৃষ্ণ কহ বলে,
তখনই হৃদয়টা কেঁপে যায়, মনে মনে চিন্তা করি, হে দেবময়, এদেরকে তুমি বলতে পারতে, এদের বলতে দিচ্ছ না, কিন্তু এরা কেউ বলতে পারছে না। এরা চেষ্টা করছে কিন্তু এরা বলতে পারছে না। কিন্তু একজন 80 বছরের বৃদ্ধকে যদি বলি, বাবা বলো তো একবার হরি বল, হরি বল উচ্চারণ করতে পারে না, কি বলে জানো? হবি বল। হরি বল উচ্চারণ হয় না, বলে হবি বল। হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, হরে কৃষ্ণ। কিন্তু দেখুন, একটা বনের পাখি তারাও কৃষ্ণ নাম করে, তারাও হরি নাম করে। কত কত পশু তারাও হরিনাম করে। কিন্তু দেখুন, আমরা মানুষ হয়ে কেউ হরিনাম করি না। তাই সবাই একবার প্রেম সে বলা যাবে, বলা যাবে, দয়াল গৌর সুন্দর কি, দয়াল গৌর সুন্দর কি, দয়াল গৌর সুন্দর কি। শোনা যাচ্ছে না? একটু জোর করে বলতে হবে, কিন্তু বলা যাবে তো। আজকের আমার এই পিন্টু বাবুর বাড়িতে আমার মহাপ্রভু এসেছেন, আজকের ভক্তবৃন্দ সবাই এসেছেন, সবাই একত্রিত হয়ে কণ্ঠে কণ্ঠ মিলে একসঙ্গে সবাই মিলে বলবো, দয়াল গৌর সুন্দর কি। হরিবাসরে মাগো লজ্জা পেও না, একদম মন খুলে প্রাণ খুলে। দয়াল গৌর সুন্দর কি, শ্রীপাদ নিত্যানন্দ কি, হরিবাসর কি, ভক্তমণ্ডলী কি, সবার ঘুম পাচ্ছে কি, যে রাধে আছে না। তাহলে সবাই একসঙ্গে তালি দেব এবং মধুময় শ্রী বৃন্দাবনে সবাই ভগবানের নাম আস্বাদন করব, তাই তো নাকি? জয় রাধে, জয় নিতাই। সবাই একসঙ্গে একটু তালি দিতে হবে আর সবাই একসঙ্গে গাইব, তাই তো? চলি রে আমার মনে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বনে। বৃন্দাবন গেছেন? বৃন্দাবন গেলে জাননি হরিবল হরিবল। বৃন্দাবন আপনারা তো বসে আছেন মধুময় শ্রী বৃন্দাবন, তাই না? কিন্তু যে বৃন্দাবনের কথা বলছি সেখানে যেতে গেলে অনেক পয়সা খরচা করতে হবে। দরকার নেই পয়সা খরচ করা, টাকা খরচ করার দরকার নেই। এখানে বসে বসে সেই ফল আমরা লাভ করব, তাই তো? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে সীতা রাধা রানী নিকুঞ্জ কাননে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে সীতা রাধা রানী নিকুঞ্জ কানন।
সখীগণ আছে সে দাদা দাদানি নিকুঞ্জ কাননে নিত্যানন্দ মা যশোদা সখা সখীগণ আছে যে রাধা রানী নিকুঞ্জ কানন নিত্যানন্দ মা যশোদা সখা সখীগণ আছে সে দাদা দাদানি নিকুঞ্জ কাননে নিত্যানন্দ মা যশোদা সখা সখীগণ আছে যে রাধা রানী নিকুঞ্জ কানন চলে রে আমার মনে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার জীবন চলে আমার বারে মধুরে বৃন্দাবন যমুনা ধারে ধারে তোমার জীবন হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল যমুনা ধারে ধারে তোমার জীবন চলে আমার মধুরে বৃন্দাবন যমুনা ধারে ধারে তোমার জীবন যমুনা ধারে ধারে যমুনা ধারে ধারে তোমার জীবন জয় রাধে সর্বধর্ম পরিত্যাজং মাম একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপজ্ঞ মুখ্যাই স্বামী মা শুচ। অতএব যে কুলে জন্মগ্রহণ করুক না কেন আমার ভগবানকে তাকে স্মরণ করতে হবে। ভগবানকে ছাড়া আমাদের এক বিন্দু চলার পথ নেই। তা আজকের নীলা বিষয় রুই দাসের জীবন মাধুর্য। ভক্ত রুই দাস অর্থাৎ সেই ভক্ত কে ছিল? এক মুচির ঘরের ছেলে। গাইব তো নাকি? আগে মুচির ঘরে জন্মগ্রহণ করেছিল সেই ভক্ত রুই দাস। সে কি করে ভগবানকে লাভ করলো? দেখুন, আমরা ভগবানকে কতভাবে ডাকি, কতভাবে সাধন ভজন করি, আমরা ভগবানকে লাভ করতে পারি না। কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে সে তার কাজটা কি? মুচির কাজটা কি? জুতো সেলাই করা, তাই তো? জুতো সেলাই করে পরমাত্মা ভগবান শ্রীহরি নারায়ণকে পেয়ে গেল। কিন্তু এই যে রুই দাস, আগে জানবো রুই দাস মুচির ঘরে যে জন্মগ্রহণ করেছে তার আগে কিন্তু মুচির ঘরে ছিল না। কি করে মুচির ঘরে জন্মগ্রহণ করলো, আজকে তারই বিষয় আমরা সবাই আস্বাদন করব। আজকে নীলা বিষয় ভক্ত রুই দাস। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মনে রে ভ্রময়নিবা। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। চল চল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে রময় নিবা। হরি বল মনে দে আমার, হরি বল মনে দে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মনে রে রময়নিবা। হরি বল মনে রে আমার, হরি বল কৃষ্ণ বল মনে রে আমার। চল চল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে রময় নিবা। হরি বল মনে দে আমার,
শিবে রে উড়িতেছে মানবের যত অহংকার। হরি বল মনের দিয়ে আমার, হরি বল মনের দিয়ে ছল ছল নয়নে হাসি মাখা মদনে আনন্দ কাননে রময় নিমা হরি বল মনে দিয়ে আমার হরি বল মনে দিয়ে আমার হরি বল মনে দিয়ে আমার হরি বল মনে দিয়ে আমার। এই যে রুইদাস পূর্ব জন্মে কে ছিল আগে একটু জেনে নেব, তাই তো? তা পূর্ব জন্মে ছিল কার ঘরে জানো? ব্রাহ্মণ ঘরের সন্তান। ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে মুচির ঘরে জন্ম নিল। কি কর্মফল দেখুন। আচ্ছা, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে সে কি ব্রাহ্মণ হয় বাবা? বৈষ্ণব ঘরে জন্ম নিলে বৈষ্ণব হয়? ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ করাতে হয়, তাই তো? আমার ছেলে বৈষ্ণব, আমি বৈষ্ণব ঘরে আমার ছেলে জন্ম, তাকে তো বৈষ্ণব করাতে হবে। তাহলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ বলে না, আর বৈষ্ণব কুলে জন্মগ্রহণ করলেও বৈষ্ণব বলে না, তাকে বৈষ্ণব করাতে হবে, তাই তো? তা সেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কি এমন কর্ম করলো যে সে চলে গেল একদম মুচির ঘরে, তাই না? খুব জানার বিষয়। তা সেই ব্রাহ্মণ ঘরে বাড়িটা কোথায়? কাশীধাম, বেনারস। সেই কাশীধাম বেনারস ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম হলো শ্রীচক। মনে থাকবে? কাশীধাম বেনারস ছোট্ট একটি গ্রাম, নাম হলো তার শ্রীচক। বাবার নাম কৃষ্ণ মণ্ডল, হরিবল। বাবার নাম কৃষ্ণ দাস আর মায়ের নাম সুদেবী। সেই কৃষ্ণদাস এবং সুদেবীর ঘরে একমাত্র সন্তান, নাম হলো তার প্রেমানন্দ। কি নাম বললাম? প্রেমানন্দ। সেই প্রেমানন্দ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। বাবা মা কি বললেন যে বাবা, ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিস, তা কিছু বেদপাঠ শিক্ষা অধ্যয়ন তো করতে হবে, না হলে আমাদের ব্রাহ্মণ বলে মানবে কি করে, তাই না? তাহলে ওই বেদপাঠ শিক্ষা অধ্যয়ন করতে গেলে যেতে হবে কোথায়? এখন তো বাড়িতে বাড়িতে গুরুদেব আছে, তাই না? এখন বাড়িতেই গুরুদেব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আগেকার দিনে বাড়িতে গুরুদেব ঘুরে বেড়াতো না। গুরুদেব একটা জায়গায় থাকতো, তার আশ্রম থাকতো, সেই আশ্রমে গিয়ে সেখানে গিয়ে বেদ পাঠ করতে হতো, শিক্ষা অধ্যয়ন করতে হতো। তা সেই গুরুদেবের বাড়িতে নিয়ে যাবি। আজকের সেই ছোট্ট প্রেমানন্দ 5 বৎসর বয়স, 5 বৎসরের ছেলে সেই গুরুদেবের কাছে শিক্ষা অধ্যয়নের জন্য উপস্থিত হলো। গুরুদেব এসে সেই গুরুদেবকে প্রণাম করলেন। আর গুরুদেবকে না, গুরুদেব হলেন রামানন্দ ব্রহ্মচারী। সেই রামানন্দ ব্রহ্মচারীর পাঠশালাতে সেই ছোট্ট প্রেমানন্দ উপস্থিত হয়ে গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব, আপনার পাঠশালাতে আমি শিক্ষা গ্রহণ করব। বেশ, শিক্ষা গ্রহণ করলে তো হবে না বাবা, বয়স কত? মাত্র 5 বৎসরের ছেলে। তো বাবা, শিক্ষা নিলে হবে না, শিক্ষার সঙ্গে সঙ্গে তোমাকে একটু কর্ম করতে হবে। তখন ছোট্ট ছেলে, মাত্র 5 বৎসর বয়স, সে বলছে গুরুদেব, আমায় কর্ম করতে হবে। বলছে হ্যাঁ। বলি শোনো, তা গুরুদেব আমায় কি কর্ম করতে হবে? তুমি পারবে? কেন গুরুদেব, আমি সব কিছু করতে পারি। তুমি সব করতে পারো? কি করতে পারো? গুরুদেব, আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি সব কিছু করতে পারি। বাবা বাহ, তা তোকে এত ভারী ভারী কাজ কিছু করতে হবে না। এক কাজ কর, শোন, তোকে না, তোকে আমি একটা ভিক্ষার ঝুলি দিচ্ছি, সেই ভিক্ষার ঝুলিটা নিয়ে তুই ভিক্ষা করবি। কিন্তু বাবা, ভিক্ষা করবি, কিন্তু আমার ভিক্ষার কয়েকটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে তোমাকে ভিক্ষাটা করতে হবে। যখনই গুরুদেব এই কথা বলেছে, ছোট্ট প্রেমানন্দ, তার মনে কত আনন্দ।
গুরুদেব গুরুদেব আমায় বলেছে ভিক্ষা করতে হবে। বাহ, আমি যাব, আমি বাড়ি বাড়ি ভিক্ষা করব। এই শোন বাবা, তুই তো ভিক্ষা করতে যাবি, আমার কতগুলো নিয়মের মধ্যে বলি শোন বাবা রে, তুই যে ভিক্ষা করতে যাবি, তুই বাড়িতে যখন ভিক্ষা করতে যাবি প্রত্যেক বাড়িতে এক মুষ্টির বেশি কারুর বাড়িতে চাল নিবি না। আচ্ছা গুরুদেব, কোন বাড়িতে মা যদি 2 মুষ্টি চাল দেয়, তুমি 1 মুষ্টি চাল নিবি আর 1 মুষ্টি চাল ফিরিয়ে দিবি। ও, 1 মুষ্টি চাল ফিরিয়ে দেবো? বলছে হ্যাঁ, 1 মুষ্টি নিবি আর 1 মুষ্টি ফিরিয়ে দিবি। আর তোকে একটা কথা বলি শোন, তোর যখনই তোর ঝুলিতে 21 মুষ্টি চাল হয়ে যাবে, তখন তোকে আর ভিক্ষা করতে হবে না বাবা, তুই আশ্রমে ফিরে আসবি। বেশ, তাই হবে গুরুদেব। আজকে গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার সেই ছোট্ট প্রেমানন্দ আজকের কি করেছে না, ভিক্ষায় বেরিয়েছে আর আমার ভগবানকে মনের কথা বলছে, ঠাকুর আমার গুরুদেবের কথা মতো আমি যেন 21 মুষ্টি চাল আমি যেন ভিক্ষা করতে পারি। আজকের সেই ছোট্ট প্রেমানন্দ পথে চলছে আর বদনে বলছে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু বিশ্বাস কবু নিঃশ্বাস, কবু বিপদে কবু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে। প্রতিবেশী মানুষজন দেখছে কি একটা ছোট্ট ছেলে গো, মাত্র 5 বছর বয়স, সেই 5 বছরের ছেলে গুটি গুটি পায়ে যাচ্ছে, কাঁধে একটা ভিক্ষার জলা আর ভগবানের নাম করছে, ভগবানের নাম করছে আর বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, মাগো মাগো আমায় কিছু ভিক্ষা দাও। আজকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যখনই ভিক্ষা করছে, প্রতিবেশী মায়েরা সবাই বেরিয়ে এসে দেখছে কি একটা ছোট্ট ছেলে, কেউ বা কি করছে, সুন্দর করে আদর করছে। একটা ছোট্ট ছেলে সবাই আদর করবে, তোমার আদর করছে, কোনো মা আবার গালে চুম্বন দিচ্ছে, কত সুন্দর করে তাকে স্নেহ করছে এবং ভিক্ষাও দিচ্ছে। এইভাবে পথ চলছে। আর কিন্তু তার একটাই চিন্তা কি, যে গুরুদেব বলেছে 21 মুষ্টি চাল, 21 মুষ্টি চাল না হলে আমি ফিরবো না আশ্রমে। এই পথ চলছে আর পথে চলতে চলতে বলছে কি জানো, আমার শ্রী গোবিন্দের
সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে তারে প্রেম তণ্ডুল প্রেম তণ্ডুল প্রেম তণ্ডুল দিয়ে তারে জন্মের মতন কিনে নাও। প্রেম দণ্ডুল দিয়ে তারে জন্মের মতো কিরে নাও। শ্রী গৌরাঙ্গের সেবার লাগি গাই গৌরমানন্দে হরি ভিক্ষা দাও। শ্রী গৌরাঙ্গের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। কি বলছে? কার জন্য ভিক্ষা চাইছে? হ্যাঁ, কার জন্য ভিক্ষা চাইছেন? শ্রী গোবিন্দর সেবার জন্য কিছু ভিক্ষা দাও, তাই তো? কিন্তু দেখুন, সেই ছোট্ট ছেলে যখন দাঁড়ে দাঁড়ে এইভাবে বলছে, আজকে সবাই বলছে ভগবানের সেবার জন্য। এই এই এত তণ্ডুলি নিয়ে তুই কি করবি? কেন? আমি আমার বাবা মার জন্য চাই না, আমার সংসারের জন্য চাই না, আমি কার জন্য চাই জানো? শোনো, নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি। লাগি চাই না আমি আমার জন্য চাই না, চাই যে তার লাগে। আস্তে আস্তে দেখুন, আমরা সবাই একটা সন্তান কামনা করি, করি তো মা? কেন সন্তান কামনা করি? একটা পুত্র কামনা কেন করি? যে সেই পুত্র একটু একটু করে বড় হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, পড়াশোনা করবে, আর ভালো একটা চাকরি করবে, অনেক অর্থ উপার্জন করবে, তাই তো? এই কামনা তো আমরা, এরই জন্য আমরা একটা পুত্রের কামনা করি তো, নাকি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? দেখুন, আপনি পুত্র কামনা এইভাবে যদি করেন, প্রত্যেকটা জন্ম আসবেন এইভাবে, এই ভব সংসার থেকে চলে যাবে, কিন্তু লাভ কিছু হবে না। তাহলে পুত্র কামনা কেন করতে হয়? না, পুত নামে নরক যন্ত্রণা হতে যে উদ্ধার করে তাকেই পুত্র বলা হয়। তাহলে আপনারা বলবেন, বাবা, ছেলেরা যদি জন্মগ্রহণ করে বাবা মাকে উদ্ধার করে দেয় মৃত্যুর পরে, মেয়েরা কি পারে না? কত সুন্দর কথাটা দেখুন, মেয়েরা পারে না বাবা মাকে উদ্ধার করতে? পারে, মেয়েরা পারে। কেন পারে? কিভাবে পারে জেনে নেন। সেই মেয়ে, সেই মা যদি বিবাহ না করে তার বাবার গোত্রের মধ্যে যদি থাকে, এবং সেই মা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, তাহলে সেই মা যদি তার বাবার শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান করে, তার পিতার আত্মার মুক্তি হয়। জয় রাধা। কিন্তু মায়েরা শ্রাদ্ধ কর্ম করে কতদিনে? যখনই ওই পরগোত্র হয়ে যায় 4 দিনে, তাই তো? 4 দিনে মায়েরা করেন, কিন্তু মায়েদের দ্বারা তো হয় না। কিন্তু সেই মাকে হতে হবে মানে নিজ মানে গোত্র ছাড়া চলবে না, একই গোত্রে হতে হবে, তবে বাবা মার মুক্তি দেওয়া যায়। তাহলে পুত্র কামনা করি কারণ পুত নামে নাও নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু কোন পুত্র সেটা জানতে হবে। পুত্রটা কোন পুত্র? আমরা তো সবাই বাবা মা যখন মারা যায় আমরা শ্রাদ্ধ করি, তাহলে আমাদের বাবা মা সবাই তো উদ্ধার হয়ে যায়, তাই তো নাকি বাবা? উদ্ধার হয়ে যাবে তো? না, কখনোই না। তাহলে কি করে উদ্ধার হবে? না, কোন ছেলের দ্বারা, কোন পুত্রের দ্বারা? একমাত্র সেই পুত্রের দ্বারাই উদ্ধার হতে পারে, সেই পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয়।
সে যদি গুরু চরণাশ্রিত হয়ে সে যদি ভগবানের নাম করে, সে যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, সেই পুত্রের দ্বারাই তার পিতার সেই পুত নামে নরক যন্ত্রণা হতে উদ্ধার পেতে পারে। বোঝা গেল? তা আজকে সে বাবা মার জন্য ভিক্ষা করছে না, নিজের জন্য ভিক্ষা করছে না, ভিক্ষা করছে কার জন্য? নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি। নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগে। নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি। নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগে। বড়ই কাঙ্গাল হই গো আমি, বড়ই কাঙ্গাল হই গো আমি, তোমাদের তাহারে মাগি। শ্রী গোবিন্দের সেবার লাগি। গৌর হরি হরি বল হরি বল। শিবরাঙ্গে সেবার লাগি, আমায় ভিক্ষা দাও। সেই ছোট্ট ছেলে 5 বছর বয়স, বাড়ি বাড়ি ভিক্ষা করছে। যখনই 21 মুষ্টি ভিক্ষা হচ্ছে, নিয়ে আসছে কোথায়? না, গুরুদেবের কাছে। যখনই গুরুদেবের কাছে দিল, গুরুদেব বলে ভিক্ষা হয়েছে? হ্যাঁ গুরুদেব, 21 মুষ্টি ভিক্ষা করেছি। বেশ, তোকে আর কোথাও যেতে হবে না, আশ্রমে থাক। আর সেই রামানন্দ ব্রহ্মচারী কি করে? না, নিজে হাতে, কথাগুলো মন দিয়ে শুনবেন সবাই, নিজে হাতে রন্ধন করে কি করে? ভগবানকে ভোগ লাগান। আর যখনই ভোগ লাগিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। দেখুন, আমরাও বাবা ভগবানকে ভোগ দিই, তাই না? কি মা, ভোগ দিই তো নাকি? বাজার থেকে 5টা রসগোল্লা কিংবা 10টা নাড়ু সন্দেশ নিয়ে এসে ভগবানকে ভোগ লাগাই তো নাকি? কিন্তু যখন দরজাটা খুলে দেখি, না সেই 5টা নাড়ু কিংবা সন্দেশ যেমনটা দিয়েছিলাম, আমাদের সেখান থেকে ভগবান সেবা করে তো নাকি? কি করে? আরে সেখানেই থাকে তো সবগুলো, ভগবান তো নেয় না, সেবা করে না, ভগবান সেবা করে। সেটা কি সেবা? না, সেটা হলো পরোক্ষ সেবা, তাই না? আর প্রত্যক্ষ সেবা করতো কোথায়? না, সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। কিভাবে সেবা করত? না, সেই যে রাধা মাধবকে যখনই রন্ধন করে, যখনই ভগবানকে নিবেদন করত, ভগবান কি করত? ভগবান এসে সেই আসনে বসতো, সেই আশ্রমে, সেই আসনে বসে নিজের হাতে সমস্ত কিছু ব্যঞ্জন আদি সমস্ত কিছু নিজে হাতে সেবা করত ভগবান। দেখুন, আমাদের মতন মুরজীব যদি ভগবানকে দিই, ভগবান গ্রহণ করে না। কিন্তু সেই ভক্ত মানুষ, তার মধ্যে এমন কি ভক্তি যে তার আশ্রমে এসে তার আসনে বসে ভগবান নিজ হাতে সেবা করে। দেখুন,